وذكر فإن الذكرى تنفع المؤمنين ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله तमाम পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয় আর সাবআত আবহুর সাতটা সমুদ্রের পানি এবং তার সাথে যদি আরও পানি মিলানো হয় সব পানিগুলো যদি কালি হয় এরপরে যদি কেউ আমার ব্যাখ্যা লিখতে শুরু করে কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন মা নাফিদাত কালিমাতুল্লাহ তারপরে আমার কোরআনের ব্যাখ্যা তারা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো কোরআনের এক একটা আয়াত এক একটা শব্দের ব্যাখ্যা এত বিশাল, আমরা তো সংক্ষেপে আলোচনা করছি যতটুকু আমাদের দরকার, কিন্তু এই কোরআনের যে ব্যাখ্যা আপনি যদি সূরা ফাতিহা নিয়ে যদি শুধু আলোচনা করেন সারা জীবন আপনি শেষ করে যেতে পারবেন না, এত বিশাল এই কোরআনের ব্যাখ্যা। তো কোরআনের আমি যে সূরা বাকারার যে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এটা আমরা আলোচনা প্রায় 3 সপ্তাহ থেকে শুরু আলোচনা করতেছিলাম। এখানে ইউমিনুনা বিল গায়ব দুইটা শব্দ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, কারণ এই দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ। এই দুইটার উপরে নির্ভর করবে আপনি কোরআন বুঝবেন, মানবেন কি মানবেন না, বুঝবেন কি বুঝবেন না। এই জন্য এই দুইটা শব্দ পরিষ্কার হওয়া না পর্যন্ত আমরা সামনে আলোচনা করলে আমাদের কোরআন সম্পর্কে আমাদের পুরো স্বচ্ছ ধারণা আমাদের আসবে না। তো এই জন্য এটা আমরা আগে পরিষ্কার করে সামনে ইনশাআল্লাহ অগ্রসর হব। দেখেন আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিন যারা কোরআন যাদের জন্য হেদায়েত, এই কোরআন থেকে যারা ফায়দা অর্জন করবে মুত্তাকিন, তাদের প্রথম গুণটাই হচ্ছে তারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে, বলেন সুবহানাল্লাহ। তো ইউমিনুনা হচ্ছে ঈমান, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ঈমান। ঈমানের সংজ্ঞায় আমি বলেছিলাম যে কোনো ব্যক্তিকে তার বিশ্বস্ততার নিরিখে তার কথাগুলোকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হচ্ছে কি বলেন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্বস্তের প্রতীক ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে তার অতীতেও ছিল না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে জিনিস যত বেশি দামি সে জিনিসের শত্রু তত বেশি হয়। কি বলেন ঠিক কিনা? যে জিনিসটা যত বেশি দামি তার শত্রু গিয়ে বলেন তত বেশি হয়। দেখেন রাস্তাঘাটে মাটি পড়ে আছে, আমাদের রাস্তা দুই পাশে দেখবেন কেউ চুরি করে না, কিন্তু আপনি এক টুকরা সোনা এই সময় রাখেন রাস্তার পাশে, বা যদি কেউ টের পায় যে দোকানের মধ্যে আছে ওটা কিন্তু আপনি সকালে নেয়, কারণ স্বর্ণের দাম কি বলেন বেশি, স্বর্ণের শত্রু বেশি। এই জন্য এই স্বর্ণ বেশিরভাগ মানুষ দেখবেন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিরাপত্তাময় জায়গায় স্বর্ণ রাখে, পাহারাদার থাকে, কারণ জিনিসটার দাম বেশি। तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুলের শত্রুও বেশি, রসুল কি বলেন শত্রুও বেশি। तमाम পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম কোনটা বলেন ইসলাম। এই যে দেখো কোনো ধর্মের কোনো শত্রু নাই, খ্রিস্টানদেরও নাই, ইহুদিদেরও নাই, হিন্দুদের নাই, তারপরে কি বলে জিন, কি বলে জৈন, কোনো ধর্মের নাই। একমাত্র শত্রু দেখবেন গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের, কারণ দাম বেশি ইসলাম ধর্মের। এই জন্য যে জিনিসটার দাম যত বেশি তার শত্রু তত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সবচেয়ে বেশি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রশংসা করতে করতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যারা বড় বড় ফকিহ আল্লাহর ওলি যারা ছিলেন, তারা শেষ পর্যন্ত একটা কথা বলতে তারা বাধ্য হয়েছে যে আমরা সংক্ষেপে এতটুকু বলছি যে আল্লাহর পরে তার মর্যাদা, বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা তার ছিল। কিন্তু শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের উপরে, তার বিশ্বস্ততার উপরে শয়তান আক্রমণ করেছে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমি যেটা গত সপ্তাহে আলোচনা করেছি তার আগের সপ্তাহে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময়ের মানুষ যারা কাফের যারা ছিল তারা রসুলকে বিভিন্নভাবে তারা অপমানিত করে লাঞ্ছিত করেছে, তার ব্যাপারে অনেক কথাবার্তা উল্টাপাল্টা বলেছে। এটা এখনও চলছে। উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ধর্ম থেকে মানুষকে দূরে সরাবার একটি ষড়যন্ত্র তারা হাতে নিয়েছিল, এখনও তারা নিচ্ছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আধুনিক এই যুগে বর্তমানে সমাজে সবচেয়ে বড় অপবাদ যে দুটি দেওয়া হয়, অপবাদ যে যতগুলো দেওয়া হয় তার মধ্যে অন্যতম দুটি অপরাধ, একটি আমি বলেছিলাম কি বলে আপনার অপবাদ। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃগী রোগী ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। আর একটা হচ্ছে সিজোফ্রেনিয়া,
যেটাকে একটা মারাত্মক মানসিক রোগ বলা হয়, এটা আমি এটার উপর আলোচনা করতেছিলাম। এটা আপনারা কেন আলোচনা করতেছি, যেহেতু আমরা বর্তমান সময়ের লোক, আমরা পৃথিবীতে চতুর্দিক থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা খ্রিস্টানেরা বিভিন্ন অপবাদ দিচ্ছে। তারা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি তিনি মানসিক রোগী ছিলেন কিনা, আমরা গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম যে সিজোফ্রেনিয়া যাদের হয় তাদের প্রথমত যে লক্ষণটা দেখা যায় মানসিক রোগী, যে যা দেখা যায় না, হ্যাঁ যা দেখা যায় না, অবাস্তব কথা তারা বলে আমরা এটা দেখছি, যা দেখা সম্ভব নয়। তারপরে তারা এমন কাজ করে যেটা পরিকল্পনাহীন, তাদের কাজ, কোনো কাজ তাদের পরিকল্পনা মাফিক হয় না, যাদের মানসিক রোগী তা দেখবেন। তারপরে তাদের আর একটা হয়, তারা অসংলগ্ন কথাবার্তা বলে, কথাবার্তা এলোমেলো তাদের। এরপরে 4 নম্বর যে লক্ষণটা তাদের দেখা যায়, নিজে নিজে বসে হাসে, অযথা বসে থাকে, মানে তাদের কাজকর্মগুলো সব উল্টাপাল্টা হয়। তো আজকে আমি 4টার মধ্যে থেকে গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম যে পরিকল্পনা মাফিক কাজ করতে পারে না যারা মানসিক রোগী, যারা সিজোফ্রেনিয়াতে যারা আক্রান্ত, এই মানসিক রোগে। আমেরিকার যে আমি আপনার সংস্থার কথা বলেছিলাম, তারা বলেছে যে এই রোগটা যাদের হয় তারা কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে পারে না, সব তাদের এলোমেলো। দেখবেন আমাদের সমাজে অনেক আছে মানসিক রোগী, কিন্তু সে নিজেও কিন্তু বোঝে না যে সে তার মানসিক রোগ হয়েছে। কিছু মানুষ দেখবে রাতের বেলা, এটা আমি আপনাদের সামনে বলছি দুঃখের সাথে, রাত্রিটা আল্লাহ কি জন্য দিয়েছেন বলেন তো? ঘুমানোর জন্য দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাত দিয়েছি ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিন দিয়েছি কাজকর্ম করার জন্য, বলেন সুবহানাল্লাহ। ব্যতিক্রম হতেই পারে যদি ডিউটি হয়, যেমন ক্যান্টনমেন্টে, পুলিশে, বিডিআরে বিভিন্ন ডিউটি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন এরা রাতে সারা রাত বসে তাস খেলে, লুডো খেলে, গেম খেলে, টিভি দেখে, সারা রাত নষ্ট করবে, দিনের বেলা গিয়ে এরা ঘুমায়। এরা কী করে বলে? দিনের বেলা ঘুমায়। এই যে পরিকল্পনা মাফিক যে কাজ সে করছে না, সে কিন্তু বলতেছে আমি সুস্থ, আসলে কিন্তু সে সুস্থ না, সে কিন্তু মানসিক রোগী। সে কি বলেন? পরিকল্পনা মাফিক কাজ করতে যারা পারে না, এরা কোনো না কোনোভাবে এরা কি বলে? মানসিক রোগী। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কাজ ছিল পরিকল্পনা মাফিক, বলেন সুবহানাল্লাহ। তা না হলে তিনি যে সমাজে বসবাস করেছিলেন, চতুর্দিক থেকে তিনি শত্রু পরিবেষ্টিত ছিলেন। রাসূল তার মক্কি জীবনে, মদনী জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে আপনারা তার সিরাত যদি পড়েন, তার জীবনী গ্রন্থে যেগুলো আছে এগুলো যদি আপনারা পড়েন, আপনি দেখবেন একটা লড়াই থেকে তিনি এসছেন, আসার পরে সাথে সাথে ওহী চলে এসছে, আপনার আর একটার জন্য বেরিয়ে পড়েন। এত ব্যস্ত ছিলেন তিনি, এবং তার এত শত্রু পরিবেষ্টিত ছিলেন তিনি। তার প্রত্যেকটা কাজ এত সাজানো গুছানো ছিল, পরিকল্পনা মাফিক ছিল। রাসূল যদি আমাদের মতো মানুষ হতেন, আমরা যেরকম চলি হুটহাট করে, তিনি 2 দিনও টিকতে পারতেন না মদিনায় গিয়ে। প্রত্যেকটা কাজ তার সাজানো গোছানো ছিল। তিনি অত্যন্ত কৌশলী ছিলেন, যার কারণে তিনি টিকে একটি রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন, যার ইতিহাস পৃথিবীতে আর কোনোদিন পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজে বলেছেন খায়রুল কুরুনি কারনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদের যুগ, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপবাদ দেয়, এই অপবাদগুলো আসলে মিথ্যা। যারা খ্রিস্টান তারাই স্বীকার করেছে আসলে রাসূল কোনো মানসিক রোগী ছিলেন না। আজকে দ্বিতীয় যে রোগটা সিজোফ্রেনিয়ার হয়, সেইটা আমি আপনাদেরকে বলতে চাই। এর আরেকটা লক্ষণ হলো এই রোগটা যাদের হয়, অসংলগ্ন কথাবার্তা বলে। অসংলগ্ন কথাবার্তা হলো পরস্পর বিরোধী। সে এখন একটা বলছে তো একটু পরে আরেকটা বলতেছে, আগের কথার সাথে পরের কথা কোনো কি থাকে না, মিল থাকে না। খুব খেয়াল করবেন, তাকানে দিকে সবাই। এখন কি বললো, একটু পরে কি বলছে, আগেরটার সাথে পরেরটা কি নাই, মিল নাই, এবং কথা হবে পরস্পর বিরোধী। ওই একটা কথাই বলবে, দেখবে তার মধ্যে এলোমেলো, এক অংশের সাথে আর এক অংশের কোনো মিল নাই। তো নবীর কোন কথাটা এমন পেয়েছে কাফেররা, খ্রিস্টানেরা, যে তারা বলল যে নবী অসংলগ্ন কথাবার্তা বলেছেন? আছে, দেখেন কোরআনে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, খেয়াল করেন সবাই। এই যে কোরআনের শুরুতে কি আছে, আল্লাহ তাআলা কি বলছেন, খেয়াল করেন সবাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হেদায়েত কাদের জন্য বলা হয়েছে বলেন? মুত্তাকিনদের। খুব খেয়াল করবেন কিন্তু কোরআনের শুরুতেই 2 নম্বর আয়াতে বলছেন জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো কিনা সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন,
মুত্তাকিন যারা, এরা কিন্তু শুধু মুসলমান হলে হয় না, মুসলমানদের একটা স্তর, উঁচু স্তরে যারা মুসলমানদের, সবাই আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কিন্তু মুত্তাকিন কিন্তু সবাই না। মুত্তাকিনটা এটা মুসলমানদের মধ্যে উঁচুতরের যে কোয়ালিটি, যারা গুণ সম্পন্ন উঁচু স্থানে যারা, এদেরকে বলা হয় মুত্তাকিন। এখন আল্লাহ তাআলা বলছে যে এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত বলেন? মুত্তাকিন। ঠিক দেখেন, এখন সূরা বাকারায় আর একটা জায়গাতে দ্বিতীয় পারাতে দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে, আর এই কোরআন হুদাল লিন-নাস, মানুষ, তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। এখন আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন, আগে আল্লাহ তাআলা এক জায়গা বললেন এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, আর এখানে শুধু মুত্তাকিনের কথা বলা হচ্ছে না, সকল মানুষের জন্য হেদায়েত। কথাটা কি একরকম হইল না দুই রকম হলো? দুরকম হলো না কথাটা? এখন এই দুই রকম হওয়ার কারণে যারা খ্রিস্টান এবং ইহুদি, এরা বলে যে মুহাম্মদ নাউজুবিল্লাহ মানসিক রোগী ছিলেন বলেই শুরুতে বলছে একরকম, এখানে পরে বলতেছে আর এক রকম, তার কথার মধ্যে কোনো মিল নাই, বলেন নাউজুবিল্লাহ। আমি দুই একটা উদাহরণ আপনাকে দিব, কিন্তু সময় নাই, যত অনেক আলোচনা, দুই একটা উদাহরণ দেই। এই যে কথার তারা বেমিল পাইছে, এই জন্য বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? সিজোফ্রেনিয়া রোগী ছিলেন। কথা তার মিল নেই, একটা আগে একটা বলছে পরে একটা বলতেছে। এক, আপনারা সবাই শুনেছেন, এটা আমি কোথাও পাই নাই, বাকিটা কোথাও থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি পাই নাই। আপনারা সবাই জানেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এটা আপনারা সবাই শুনেছেন, কিন্তু আমি কোরআন হাদিসে এটা আমি কোথাও পাই নাই, সেটা আমার জ্ঞানের স্বল্পতার কারণে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কথাটা ভিন্নভাবে বলেছেন। সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআনে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। খেয়াল করেন সবাই, সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর হচ্ছে আপনার 70। আল্লাহ তাআলা কি বলছেন? খেয়াল করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, আমরা মুসলমানরা আদম সন্তান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তো আদম সন্তান। কি বলেন? আদম সন্তান কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দান করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানের মধ্যে আপনি মুসলমানও আছেন, খ্রিস্টানও আছে, ইহুদি আছে, হিন্দু আছে, সব ধর্মের লোক আছে। কি বলে, ঠিক কিনা? খেয়াল করেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে, পানিতে স্থলে চলার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে বাহন দিয়েছি। সমুদ্রে চলাচল, জাহাজ আছে, নৌকা আছে, স্টিমার রয়েছে, এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আবার স্থলে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাস, ট্রেন ইত্যাদিগুলো দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পবিত্র আহার্য দান করেছি মানুষকে, সুবহানাল্লাহ বলেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, তামাম পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে আমি আল্লাহ পাক মানুষের মর্যাদা দিয়েছি, বলে সুবহানাল্লাহ। তাহলে এখন এই আয়াতের সারমর্ম যেটা, সেটা কি দাঁড়ালো? যে মানুষ বনি আদম যে তার সম্মান সবচেয়ে বেশি, এই আয়াতে এটা বোঝা যায়। এখন আপনারা যদি একটু আগে যান, সূরা আরাফে যদি যান, সেখানে দেখবেন এই মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফ আয়াত নম্বর 176, যে এই লোকটার দৃষ্টান্ত হলো একটা কুত্তার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? কালব মানে কি? কুকুর। কুকুর, রাস্তায় কুকুর দেখেন, এই কুকুর। এক জায়গায় বললেন যে পৃথিবীতে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ যত প্রাণী আছে, আর এখানে মানুষকে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ফামাসালুহু কামাসালিল কাব, এই মানুষটা একটা কুকুরের মতো। এটা অবশ্য একটা ব্যক্তি সম্পর্কে একটা নাজিল হয়েছে। বনী ইসরাঈল একজন বড় আলেম ছিলেন, তার নাম ছিল বালআম ইবনে বাউরা, তার সম্পর্কে নাজিল হয়েছে। আবার দেখেন, এখন আপনি একটু লক্ষ্য করেন, এক আয়াতের সাথে কিন্তু আর আয়াতের কিন্তু মিল নাই। কথা কি মিল আছে? মিল নাই। আবার দেখেন এই সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম। খেয়াল করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি অনেককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, বলেন নাউজুবিল্লাহ। কারা জাহান্নামে যাবে? মানুষ এবং জিনদের মধ্য থেকে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু সেই বুদ্ধি তারা কাজে খাটায় নাই।
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম আমার নিদর্শনগুলো দেখে আমাকে চিনার জন্য, সেই চক্ষু দৃষ্টিকে তারা কাজে লাগায় নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছিলাম আমার কথা শ্রবণ করার জন্য, আমার কথা তারা শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরঞ্চ চতুষ্পদ জন্তুর চাইতে ওরা খারাপ। বলে নাউজুবিল্লাহ। এখন আপনারা যদি শুধু মিলান তাহলে দেখবেন ওই যে একটা আয়াত আল্লাহ পাক বলেছেন যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দানকে সব জীবজন্তুর উপরে তাদের সম্মান দিয়েছি, কিন্তু এই আয়াতে বলা হচ্ছে এক আয়াতে যে তারা কুকুরের মতো, বরঞ্চ কুকুরের চারা খারাপ। এখন ওই আয়াতের সাথে কি আয়াতগুলোর কোনো মিল আছে? বলেন মিল নাই, পরস্পর বিরোধী, কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো অবস্থায় নাই। এই জিনিসগুলো দেখেই ইহুদি এবং খ্রিস্টানেরা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউজুবিল্লাহ মানসিক রোগী ছিলেন, তার এক কথার সাথে আর এক কথা কোনো কি নাই, মিল নাই। এখন এই কথাগুলোর যে মিল নাই এটা ওই লোকটাই বলবে যে কোরআন নিয়ে যার কোনো পড়াশোনা নাই, কোনো গবেষণা নাই। কথা বুঝেন নাই? আল্লাহর কোনো কথায় কোনো অমিল নাই, কোনো কথায় কোনো কি নাই, সব কথায় মিল আছে। বাকি আপনাকে বুঝতে হবে, গোটা কোরআনটা মাথায় আপনার থাকতে হবে। এখন একটা আমি দৃষ্টান্ত আপনাদেরকে দেই, আসেন। বনি আদম যারা আদমের সন্তান, আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আল্লাহ সব জিনিসকে কোন দিয়ে বলেছেন, কোন হও তো হয়ে গিয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টি, আমাদের মানুষের সৃষ্টির সূচনা হয়েছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনাটা হয়েছে মাটি থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি নিজ হাতে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। আর আমরা যারা তার বংশধর, আমাদেরকে আল্লাহ সুলালাতিন মিন তিন, নাপাক এক ফোঁটা বীর্য দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই দিক থেকে বলা হয় যে মানুষ ব্যাখ্যা বোঝে নাকি, এই দিক থেকে বলা হয় যে আল্লাহ যেহেতু নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। কোনো প্রাণীকে আল্লাহ ভাবে সৃষ্টি করেন নাই। ব্যাখ্যা আসেন, আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমার কোরআনটা নিয়ে গবেষণা করো। পড়ার কথা বলা হয় নাই, পড়ার আরও উপরের স্তরে গবেষণা করো, পড়বেন এরপরে কোরআন নিয়ে গবেষণা করবেন। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কোরআনটা নিয়ে গবেষণা করে না কেন? লাওয়াজাদু, আল্লাহ কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কোরআন যদি আমি আল্লাহর কাছ থেকে নাজিল না হয়ে অন্য কারো কাছ থেকে নাজিল হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, এমন অনেক কথা পাইতা কোরআনের মধ্যে যে একটার সাথে একটা কোনো মিল নাই, বলে নাউজুবিল্লাহ। তো কোরআনটা কার পক্ষ থেকে? বলেন আল্লাহর পক্ষ থেকে। এই যে বেমিল দেখতেছেন আপনি, আপনার বুঝের অভাবের কারণে আপনার কাছে বেমিল মনে হচ্ছে। আল্লাহ বুঝাচ্ছেন আমার কাছ থেকে বোঝো, গবেষণা করতে বুঝবা যে আমি আল্লাহ কেন, কিভাবে, কি এখানে একটা ওইখানে একটা কেন বলেছি। সমস্ত আদম সন্তানের সম্মান আছে, তবে আল্লাহ পাক এখন ভাগ করে দিচ্ছেন। এই সম্মান শ্রেষ্ঠত্বটা থাকবে তখনই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুইটা গুণ যদি থাকে, কয়টা গুণ? বলেন কয়টা গুণ? দুইটা গুণ যদি মানুষের মধ্যে থাকে আদম সন্তানের মধ্যে, তাহলে সে আদম সন্তানের মর্যাদা সকলের চেয়ে বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দুইটার মধ্যে এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে আমলে সলে করতে হবে। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সে হচ্ছে আমার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। কথা কি ব্যাখ্যা বুঝতেছেন? এখন দুই নম্বরে আসেন, কুকুরের সাথে দৃষ্টান্ত কেন দিয়েছেন? এটা যদি আপনারা বর্তমান প্রেক্ষাপটে যদি আসেন খুব সুন্দর বুঝবেন। কুকুরের খাসলাত আপনারা দেখবেন, রাস্তায় যখন কুকুর যায়, কুকুর যে তার ঘ্রাণ শক্তি কিন্তু খুব প্রখর। এই কুকুর রাস্তায় দুই পাশ দিয়ে যখন যায়, সুদূর ঘ্রাণ শুকে যে কোথায় খাবার আছে। সকাল থেকে যতটুকু টাইম সে ঘুমায় এইটুক বাদে সারাটা সময় তার সুন্দর খাবার নিয়ে চিন্তা। দেখছেন আপনারা, ওইখানে ওই ময়লায়, এইখানে সেইখানে সব জায়গায় দেখবে শুধু তার খাবারের ধান্দা থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষগুলোকে আমি সৃষ্টি করার পরে সারা দিন শুধুমাত্র খাওয়া দাওয়া ধান্দা নিয়ে যারা চলে, এরা আর যাই কিছু হোক, এরা আমার কাছে একটা কুকুরের মতো, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা মুহাম্মদে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আমাকে অবিশ্বাস করেছে, ওয়ায়াতামাত্তাউন, যারা ভোগ আর বিলাসিতার মতো, ভোগ বিলাসিতা বুঝেন তো আপনারা, ভোগ বিলাসিতা যারা মত্ত,
ওয়ায়াকুলুন, সারাদিন শুধু খাওয়া নিয়ে যারা ব্যস্ত। কামা তাকুলুল আনআম, পশুরা যেভাবে খায় এই মানুষগুলো ঠিক এইভাবে খাওয়ার জন্য সারাদিন দৌড়ায়। আল্লাহ বলছেন একটা পশু আমার কাছে যেরকম, ঠিক এই মানুষগুলো সেরকম আমার কাছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ান নারু মাসওয়াল লাহুম, এগুলো মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কুকুরের খাসলাত হলো সারাদিন খাওয়া, কোনটা ময়লা কোনটা পরিষ্কার কোনো দেখার কোনো কারবার নাই। আপনি ওই অনিন্দ বেকারের দামি পাউরুটি দিলে সেটাও খাবে, আর নোংরা নারী বুড়ি দেন সেটাও খাবে। কি বলে ঠিক কিনা? বাস বিচার নাই। আমাদের সমাজে যেগুলো দুর্নীতিবাদ, যেগুলো সমাজ এবং রাষ্ট্রে যারা দুর্নীতি যারা করেছে, এরা কুত্তা তার চাইতে নিকৃষ্ট। এই জন্যই এরা হালাল আর হারামের কোনো বাস বিচার তাদের কাছে নাই। এই জন্য এই দুর্নীতিবাজের কুত্তার মতো, এরা মানুষ না। উলাইকা কাল আনাম বলেছেন আল্লাহ, যারা কুত্তার চাইতে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। এরা দুর্নীতির কারণে, এরা চাঁদাবাজি করার কারণে বিবেককে জলাঞ্জলি দিয়ে, বিবেককে নষ্ট করে দিয়ে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই দুর্নীতিবাজেরা কোনো চিন্তা করে না। কি বলে ঠিক না? দেশ এবং রাষ্ট্রের সম্পদকে, আপনার পেপার পত্রিকা খুলে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস যেটা এখন, সেটা হলো দুর্নীতি। প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন, আমি নিশ্চিত উনি পারবেন না, লিখে রাখেন আপনারা। উনি একা চেষ্টা করলে হবে না, আর চেষ্টা করতে হবে এই কোরআন ভিত্তিক চেষ্টা করতে হবে। সংসদে যতদিন পর্যন্ত কোরআনটা বাস্তবায়ন করতে না পারবেন, গলাবাজি করে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। কারণ গোড়ায় গোড়ায় দুর্নীতি, এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি পৌঁছে যায় নাই। কি বলে ঠিক না? বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো সংস্থা নাই। আজকে যদি বাংলাদেশ ইসলাম ক্ষমতায় থাকতো, বেঞ্চি রাখা না, আরো কত বেঞ্চি ধরা পড়তো। ইসলামের বিচার কি হতো জানেন? চৌরাস্তার মোড়ে আনা হতো। আপনি কত বড় বাহিনীর প্রধান, আর কে ইসলাম এগুলো দেখে না। ইসলাম কোন প্রেসিডেন্টের বিচার করতে ইসলাম দ্বিধা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তার নিজের মেয়ের ব্যাপারে বলেছেন, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে, লাসারাকাত ইয়াদাহা, আমার মেয়ে যদি চুরিতে ধরা পড়তো, আমি মুহাম্মদ তার হাত কাটতে বিন্দু পরিমাণ দ্বিধা করতাম না। ইসলামকে ওরা ক্ষমতায় আনতে এই জন্য চায় না। হুজুর আপনারা রাজনীতি করেন কেন? ওরা জানে এদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সমস্ত টাউটার বাটপাড়া দুর্নীতিবাজরা সব গর্তে ঢুকে যাবে। ইসলাম দেখবে না কে প্রেসিডেন্ট, আর কে মন্ত্রী, আর কে সচিব, আর কে বাহিনীর প্রধান। রাস্তায় চৌরাস্তার মোড়ে এনে এমন কঠিন বিচার করা হতো, এর একটা লোক সমাজে চাঁদাবাজি করার সাহস পাইত না। কি বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন এই ব্যাখ্যাগুলো বুঝতে হবে। যারা চাঁদাবাজি যারা করে, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতি করে, এরা মানুষ। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কাল। কিন্তু সাধারণ বনি ইসরাইল বালহাম ইবনে বাউরা এত বড় আবেদ ছিল, আল্লাহর ওলি ছিলেন। তিনি দুনিয়া লোভীর কারণে মুসা সামের বিরুদ্ধে তিনি দোয়া করেছিলেন মানুষের কাছে ঘুষ খাওয়া নিয়ে। আল্লাহ সেই আয়াত নাযিল করেছে, যারা দুনিয়া লোভী, যারা কুত্তার মতো সারাদিন খাবার দাবারে যারা ব্যস্ত থাকে, আল্লাহর তাআলা বলেছেন এরা আমার কাছে কুত্তার মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যাখ্যাকে বুঝছেন আপনারা? কথা বুঝছেন পরিষ্কার? কোরআন বুঝতে হলে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, বর্তমান সমকাল প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন। কোরআন বলছে শুধু মন্ত্রের মতো উহা করে পড়বেন, এই জন্য কোরআন পৃথিবীতে নাযিল হয় নাই। দেখেন না, শবে বরাতের কথা কইলে 2 রাকাত নামাজ পড়লে এই সবে সুবহানাল্লাহ কয়ে ওঠে ফজিলত। যদি হুজুর ইমাম সাহেব ঘুষের কথা কয়, এই ইমাম সাহেব সরাও মসজিদ থেকে। কি বলেন? 6 তারিখে পত্রিকায় এসছে এক ইমাম সাহেব মসজিদে সুদ এবং ঘুষের কথা বলার কারণে তার চাকরি নাই। কি বলে ঠিক কিনা? লিস্ট হচ্ছে এরকম থাকবে না জীবন, বাংলাদেশ এরকম থাকবে না। ইমামদের চাকরি নষ্ট করে সুদ আর ঘুষের ব্যাপারে এই জমিনে কথা আমরা বলবো না, তোমরা বলবা। সুদখোরেরা আর ঘুষখোরেরা তোমরা থাকবা, এটা আজীবন চলবে না। আল্লাহ বলছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি দিন পরিবর্তন করব, আল্লাহ পাক। আজীবন একরকম থাকবে না, আজীবন বৃষ্টি হবে না, রোদ হবে একবার। কি বলে ঠিক কিনা? কি বলে ঠিক কিনা? ইমামদের চাকরি নষ্ট করো সুদের বিপরীতে আর ঘুষের বিরুদ্ধে কথা বললে, এমন একদিন আসবে যেদিন তোমরা এই সমাজে থাকতে পারবে না। এই জন্য আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমার তো মনে হয় রাসূল আমাদের সমাজটা স্বচক্ষে দেখে তিনি বলেছেন। আমার মনে হয় রাসূল এখন আমাদের সামনে আছে সমাজে, যার কারণে এত সুন্দর কথা বলতে পারছে। সুবহানাল্লাহ। রাসূল আমাদের সামনে আছেন, আমার তো এরকম মনে হয়। এত সুন্দর তার চিত্র, এত সুন্দর তিনি একটি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। এই পৃথিবীতে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পাগল হতেন, মানসিক রোগী হতেন, তাহলে এত সুন্দর কথা তিনি সমাজ এবং রাষ্ট্রের জন্য বলতে পারতেন না। যে কথা পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী বলতে পারে না, সমাজ এবং রাষ্ট্রের জন্য বলেন। সুবহানাল্লাহ। আমি সমাজ বিজ্ঞানের বই একটা পড়তেছি, ইন্টারে পড়ায়।
কত সমাজের সমস্যার কথা বলা হচ্ছে, একটা সমাধানও দিতে পারে না তারা। দিবে কিভাবে? ওদের কাছে সমাধান নাই। সমাজ সংস্কারের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। কার ভয়? কতগুলো দাড়ি লম্বা পাঞ্জাবি পরলেই মুসলমান হওয়া যায় না, কি বলে ঠিক কিনা? মনটা যদি ভালো না হয়। রসুল এই জন্যই তাসকিয়া নাফস, রসুলের জীবনের প্রধান সাধনা ছিল মানুষের মনটাকে ঠিক করে। যে রসুল বলেছেন মানুষের এখানে একটা জিনিস আছে, এটা যদি ভালো হয়ে যায় তার পুরা শরীরটা ভালো হয়ে যাবে, সেটা হলো মন। সেটা কি বলেন? আমি আপনাদেরকে আজকে শুধু একটা ভাষণ রসুলের শোনাবো। রসুলের প্রত্যেকটা কথা কত মুক্তার মতো ছিল। একটা মানসিক রোগী এত সুন্দর কথা কখনো বলতে পারে নাই, এত সুন্দর কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই। আমি যেটা বলেছি যে আমার মনে হয় যে রসুল আমাদের এই দৃশ্যগুলো তিনি দেখে দেখে একটা একটা করে তিনি কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজ জানেন তো আপনারা, রসুল জীবনে যত বক্তৃতা দিয়েছেন সকল বক্তৃতার মধ্যে সবচেয়ে বড় বক্তৃতা মানুষের সামনে, এত লোক 1.5 লক্ষ সাহাবীর সামনে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন বিদায় হজের সময়। তো বিদায় হজের ভাষণগুলো বিভিন্ন জায়গায় আছে, আমি সেগুলো কালেক্ট করে এক জায়গায় এনেছি। খেয়াল করেন ভাষণটা শুনে আপনারা বুঝবেন। তিনি বিদায় হজের সময় 100 লক্ষ সাহাবী, কেউ বলছে 1.5 লক্ষ, মিনা আরাফাতের ময়দানে জাবালে রহমত একটা পাহাড় আছে, সেখানে তিনি দাঁড়িয়ে, সে জায়গাটা চিহ্ন দেওয়া আছে, যারা গেছে তারা দেখেছেন। সব সাহাবায়ে কেরাম পাহাড় নিচে এখানে বসেছিলেন আরাফার ময়দানে 9 তারিখে। রসুল ভাষণ দিলে ইয়া আইয়ুহান নাস, হে মুসলমানের কথা বলেন নাই, ও পৃথিবীর মানুষেরা, কারণ আমার নবী মুসলমানদের নবী না, বিশ্ব নবী। কি নবী? তাম পৃথিবীর সমস্ত মানুষের নবী। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইসমাউ কাউলি, আমার কথাগুলো শোনো। শোনেন, কি বুদ্ধিমান ছিলেন তিনি। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা বিহাযাল মাওতি আবাদান। হে আমার সাহাবীরা, আমি হয়তো এ বছরের পরে আর তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা আমি জানি না, এই স্থানে আর তোমাদের সাথে আমার কথা হবে কিনা আমি জানি না। রসুল বুঝিয়ে দিলেন যে আমার এই বছরের শেষ হজ। বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অনেক কান্নাকাটি করেছে, তারা বুঝতে পেরেছে রসুল থাকবে না দুনিয়া। বলার পরে তিনি ভাষণে কি বলেছেন তাকান। প্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কি বলেছে শোনেন। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা। 9 জিলহজ আরাফার ময়দান। জানেন তো আপনারা সবাই, হজের মূল বিষয়টা হলো আরাফার অবস্থান করা। আরাফায় অবস্থান না করলে কি হবে? হজ সবচেয়ে বড় হজের রুকন হলো আরাফায় অবস্থান করা, এটা ফরজ। এটা কি? রসুল বললেন তোমাদের সম্পদ, তোমাদের রক্ত তেমনিভাবে হারাম আজ এই 9 জিলহজ, এবং এই মক্কাটা যেরকম হারাম। আজকে জিলহজ মাসটা, এই 9 তারিখটা যেরকম সম্মানিত, মক্কা শহরটা যেরকম সম্মানিত, তোমাদের একে অপরের সম্পদ, একে অপরের রক্ত আরেকজনের জন্য সেরকম পবিত্র মর্যাদাপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যেরকম এর দিনের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করা হারাম, মক্কার সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করা যেরকম হারাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করা সেরকম হারাম, তাকে খুন করা সেরকম হারাম, তার মাল ভক্ষণ করা সেরকম হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই কথাটা কি দরকারি না বেদরকারি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করতে পারবে না। আপনার কাছে একজন মুসলমান, আমার কাছে, আমার জন্য আপনি, আপনার জন্য আমি, দুইজন দুজনকে সম্মানিত। আপনাকে খুন করার অধিকার আপনার, আপনি আমাকে খুন করার অধিকার নাই। দুইজন দুজনকে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। আরবে খামোখাই সাধারণ সাধারণ জিনিসটি তারা খুন হত্যা তারা করতো, খুনাখুনিতে লিপ্ত ছিল। পৃথিবীর মানুষেরা খবরদার তা করা যাবে না। আপনারা চিন্তা করেন আজকে আমাদের সমাজ, এ রাষ্ট্র দিনে দ্বীপ্রহরে দুপুরে পুলিশের সামনে মুন্সিগঞ্জের চেয়ারম্যানকে গুলি করে শেষ করে দিয়েছে। গত সপ্তাহে তো ঘটনা, 2 জন চেয়ারম্যান মারা গেছে বাংলাদেশ একই দিনে। পুলিশের সামনে দিনে দুপুরে চেয়ারম্যানকে গুলি করে শেষ করে দিয়েছে। হত্যা চতুর্দিকে ক্ষমতার জন্য, কি বলেন, শুরু বাংলাদেশ আছে। মানুষের সম্পদ আজকে লুট করছে যে যেভাবে পাচ্ছে, রাষ্ট্রের সম্পদ সব, এটা সব জায়েজ না হারাম না হালাল? অনেকে দুর্নীতি না করার কবিরে গুনাহ মনে করে যে আল্লাহ মানুষের সম্পদ খাইতে পারলাম না, কত বড় গুনাহ কাজ যে করছি। আসলে এটা হালাল, এটা হালাল মনে করে না। রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা একজন আরেকজন সম্পদ খাওয়া, একজন আরেকজনকে মারা, এটা সম্পূর্ণ আমি হারাম করে দিয়ে গেলাম। 2 নম্বরে আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতি কাদামি মাওজুন। রাসূল বলেছেন জাহিলি যুগের
মূর্খতা যুগের যত প্রথা আছে সব আমি তাহতা কদমি তাকালে দিকে আমি আমার পান নিচে দিয়ে এরকম মিটিয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সেই যুগে বড়লোক আর ধনী পার্থক্য ছিল, মাঝখানে ধনীরা বড়, রাজা আর শাসক আর শাসিতর মধ্যে পার্থক্য ছিল। ধনী গরিব, ব্যবসায়ী, বড়লোক, মানে গরিব যারা তাদেরকে তারা মানুষে মনে করতো না। আমার নবীর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ আছে? কেউ আছে পৃথিবীতে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক পাল্লায় দাঁড়ায়, নবীদের কথা বাদ দিলাম, সমস্ত মানুষ যদি এক পাল্লায় দাঁড়ায় আর বিশ্বনবী যদি এক পাল্লায় দাঁড়ায়, তার ওজন বেশি হয়ে যাবে। সেই নবী যখন সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার সাথে তার জনগণরা কত মিলমিশ একসাথে বসতেন, একসাথে এক প্লেটে খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি একটা সেনাবাহিনীর প্রধান, ওই পতাকা সেনাবাহিনীর প্রধান, একটা নৌবাহিনী বিমানবাহিনীর প্রধান হলে আপনার হাঁটার ভঙ্গিমা, একটা পুলিশের প্রধান হইলে বা একটা এসপি ডিসি কী ভঙ্গিমা দেখেন হাঁটার। আমার নবী শিখেছেন, আমি এই সমস্ত সম্মান আমি পাওয়ার নিচে ধূলিসাৎ করে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সম্মান একমাত্র হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে টাকার মালিক সে নয়, যে সব ক্ষমতার মালিক সে নয়, যার মধ্যে তাকওয়া আছে, সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, তার সম্মান আল্লাহকে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। বংশের কোনো গৌরব নাই আমার এই ধর্মের মধ্যে, আমি চৌধুরী, আমি খান, আমি পাঠান, হাবি যাবি। রাসূল বলছেন নো, এলে আমি পায়ের নিচে আজকে দাফন করে দিয়ে গেলাম। বংশে কোনো গৌরব নাই, একমাত্র গৌরব করার ক্ষমতা ওই ব্যক্তি আছে, শুকরিয়া আদায় করবে সে, যে ব্যক্তি নাকি আল্লাহর উপর যার ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাউজুন ওয়া ইন্না আউওয়াল দামুন আযউ মিন দিমাইনা দামু ইবনে রাবিয়া ইবনে হারিস। রাসূল বলেছেন সমস্ত খুন যা হয়েছে এতদিন, সমস্ত খুনের বদলা আমি আজকে নিশ্চিহ্ন করে দিয়ে গেলাম। এই খুন বনি ইবনে হারিসের একটা ঘটনা আছে, ছোট একটা বাচ্চাকে তার হত্যা করেছিল, সেই বিচারটা নিয়ে তারা যুগ যুগ ধরে লড়াই করেছিল। রাসূল সমস্ত হত্যার বিচার আজ থেকে বন্ধ আমি করে দিলাম, এটা নিয়ে কোনো মারামারি এখন আর চলবে না, এখন তো কিন্তু নিয়মতান্ত্রিকভাবে হত্যার বিচার হবে, সেই বিচার তোমাকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন 4 নম্বর ওয়ারিবাউল জাহিলিয়াতি মাউজুন, সমস্ত আমি সুদ বন্ধ করে দিয়ে গেলাম। কি বন্ধ করলাম? সুদ হালাল না হারাম? হালাল না হারাম? রাসূল বলেছেন ওয়ারিবাউল জাহিলিয়াতি মাউজুন, এই সুদ হচ্ছে মানুষকে শোষণ করার শ্রেষ্ঠ হাতিয়ার। আজকে বাংলাদেশে যারা বলে যে গরিব নাই, ওদের মতো নির্বোধে বাংলাদেশে কেউ না, বাংলাদেশ সম্পর্কে খবর নাই এদের। বড় এই মাহবুবের দোকানে গোশ বেশি বিক্রি হয় দেখে তো মনে করে বাংলাদেশের লোক বেশি খাইতেছে। আরে একলা মাহবুবের দোকান দেখলে হবে? তুমি বাংলাদেশটা ঘুরে দেখো যে অবস্থা কি দেশের জনগণের। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে, এর একমাত্র গোড়ায় কারণ হলো সুদ। কি বলেন? সুদ। রাসূল বলেছেন ওয়া আউয়ালু রিবান আযউ মিন রিবান রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফা ইন্নাহু মাওযুউন কুল্লু। আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার চাচা, উনি যে সুদ পাইতেন আমি সেই সুদটা সর্বপ্রথম বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উনি আর সুদের টাকা নিতে পারবে না। 3 নম্বরে বলছে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ফা ইন্না আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো, বিবাহ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে তাদেরকে তোমাদের জন্য আল্লাহ পাক বৈধ করেছেন। ওয়ালাকুম আলাইহিন্না ইল্লা ইউতিআন্না ফিরাশাকুম আহাদান তাকরিহুন। একটা রাসূল একটা কথা বলেছেন, তোমাদের হক আছে তাদের উপরে এবং তোমাদের হক আছে তাদের উপর। তোমাদের হক হলো তোমরা তাদের ভরণ পোষণ দিবা, খাবার দাবার দেবা, স্ত্রীদের তুমি যেটা খাও ঠিক খাওয়াবো, ওইটাই খাওয়াবা। আর স্ত্রীদের তোমার একটা হক আছে তার উপর, সেটা হলো রাসূল বলেছেন ইউতিআন্না ফিরাশাকুম আহাদান, তোমার বিছানায় স্ত্রী অন্য কোনো পুরুষকে স্থান দেবে না। কথা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশে পরকীয়াটা মারাত্মক আকার ধারণ করছে, কিন্তু স্বামী বউ আছে পর আর এক মহিলার সাথে সম্পর্ক আছে কিনা? এরকম আছে কিনা? চাকরি লেভেলে বেশিগুলো। আবার মহিলার স্বামী আছে, মহিলার স্বামীর বাদ দিয়ে আর এক পুরুষের সাথে সম্পর্কে পরকীয়া রাসূল এখানে নিষেধ করে দিয়েছেন। রাসূল বলছেন এরকম যদি কেউ করে তুমি শাসন করতে পারবা। ফাইন ফালনা যালিকা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিজিন, হালকা তাকে প্রহার করতে পারবা যাতে তার শরীরে কোনো দাগ না পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাকে খুন করবা না, তাকে মারবা না, আদালতে সুপর্দ করে দাও, মিলমিশ হবে না, বাস তাকে তুমি তালাক দিয়ে দাও। সোজা কথা, স্পষ্ট। এরপর রাসূল বলেছেন ওয়াকাদ তারাকতু ফীকুম মা লাম তাদিল্লু বা'দাহু ইন আসাইতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমার ইন্তেকালের পরে 2টা জিনিস ধরবা। কয়টা জিনিস? খেয়াল করেন মুসলমানেরা, 2টা জিনিস আমার ইন্তেকালের পরে ধরে রাখবা।
গোমরাহ হবা না, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবা, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল আল্লাহর কিতাবে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে সুন্নাতুর রাসূলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমার পরে পৃথিবীতে কোনো কি আসবে না, নবী আসবে না। তো কাদিয়ানি যে মির্জা কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছে, এ মুসলমান না কাফের? কাফের। এরপর রাসূল বলেছেন ইল্লা ফাবুদু রাব্বাকুম, একমাত্র কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখবে। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালে যাকাত দিবে। আচ্ছা, তারপরে কত হিজ্জুন আল বাইতা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের হজ করবা যদি সম্পদ থাকে। এরপরে একটা দারুণ কথা বলেছেন, এটা বলবো আপনাদেরকে, কিন্তু রাসূল বলেছেন, শুনতে হবে আপনাদেরকে। ওয়া আতিউ উলাতি আমরাকুম, ন্যায় নিঃস্ববান সত্য নেতাদের অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজ এখন নেতা কারা? সাদাবাজ যেগুলো, সন্ত্রাস যেগুলো, ডাকাত যেগুলো, রাষ্ট্রের টাকা দিল নষ্ট করে, নামাজ নাই, কালাম নাই, খাইয়া এক একটার ভুড়ি মনে হয় যে আগে মেহমান খানা গেছে খাইতে, বা আপনারা দেখতেছি ভুড়ি আগে গেছে, মেহমান কই, মেহমান পরে আসতেছে, খাই এমন ভুড়ি বানাইছে, আগে ভুড়ি গেছে আগে। কি বলেন, আছে এরকম? শয়তান নেতা যেগুলো, এগুলো ইসলাম মানতে বলে নাই। রাসূল বলেছেন আমার উম্মতের ওয়াতিউ উলাতি আমরিকুম, সৎ নেতা যারা তাদের কথা মানবা, অসৎ নেতা যারা তাদের কথা মানা যাবে। রাসূল বলছে এই কাজগুলো যদি করতে পারো, যেটা বললাম বিদায় হজে, রাসূল বললেন তাদখুলু জান্নাতা রাব্বাকুম, মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা না এই কথাগুলো? সমাজের সব সমস্যার সমাধান এই ভাষণে চলে আসছে। এখন আপনারা বিবেকে বুদ্ধি করে খাটান যে একজন মানসিক রোগী কি একটি সমাজ এবং একটি রাষ্ট্রের জন্য এত সুন্দর কথা বলতে পারে? বলতে পারে? এই ভাষণটা পৃথিবীতে, আমেরিকাতে, লন্ডনে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় মিউজিয়ামে তারা সুন্দর করে বাদাই করে তারা রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এত সুন্দর ভাষণ পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো রাজনীতিবিদ দিতে পারে নাই। কোনো একটা জিনিস তিনি বাদ রাখেন না, সমাজের সব সমস্যার সমাধান তিনি দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মানসিক তার রোগ ছিল? বলেন, কোনো রোগ ছিল না, কারণ মানসিক রোগী হলে এত সুন্দর ভাষণ তো দিতে পারতো না। আমরা এরপরে আলোচনা 4 নম্বরটা সামনের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো, যারা সুন্নত